আসসালামু আলাইকুম। বিজ্ঞান পঞ্চম শ্রেণীর বিজ্ঞানের ৫ অধ্যায়ের এই টপিকটি অত্যন্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। গতকাল আমি এর উপরে ভিডিও দিয়েছিলাম। আজকে আমি পদার্থের অবস্থা সম্পর্কে বলবো। পরীক্ষায় আসতে পারে পদার্থের ৩টি অবস্থা চিত্রসহ ব্যাখ্যা করো, অথবা দিতে পারে এই যে এখানে পানির উদাহরণ দেওয়া হয়েছে, পানি একটি পদার্থ, পানির ৩টি অবস্থা চিত্রসহ ব্যাখ্যা করো। আসন্ন বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যে কোনো পদার্থ কঠিন, তরল এবং বায়বীয় অবস্থায় থাকতে পারে। এখন এই কোনো পদার্থ কঠিন হবে, তরল হবে নাকি বায়বীয় হবে তা নির্ভর করে তার ভেতরের অণুগুলো আসলে কিভাবে আছে, তাদের মধ্যে বন্ধন কেমন তার উপরে। এখন এই যে প্রত্যেকটা কঠিন, তরল, বায়বীর ভিতরে যেগুলো দেখা যাচ্ছে লাল লাল, এগুলো হচ্ছে অণু। প্রত্যেকটা পদার্থতেই আমরা জানি অণু দিয়ে গঠিত। তো এটাকে আসলে এইভাবে সহজভাবেও আঁকা যায়, যেমন বরফ কঠিন, এখানে অণুগুলো একদম কিভাবে আছে, লেগে লেগে আছে একটার সাথে। তো কঠিনে দেখা যাচ্ছে অণুগুলো একদম দৃঢ়ভাবে অবস্থান করছে, কঠিনে একদম শক্তপোক্তভাবে লেগে আছে, একটা আরেকটার সাথে লেগে আছে, কোনো ফাঁকা জায়গা নেই। তার মানে একদম বন্ধন খুবই শক্তিশালী, মানে বন্ধুত্ব একদম অটুট, কেউ কাউকে ছাড়বে না, এরকম একটা অবস্থা। তো কঠিনে তাহলে বোঝা যাচ্ছে যে বন্ধন অতিরিক্ত দৃঢ়, এজন্য এদের মধ্যে বন্ধন শক্তিশালী। এবং তরলে দেখা যাচ্ছে অণুগুলো একটু দূরে দূরে সরে সরে আছে, অতটা গায়ে লেগে নেই, এজন্য তরলে বন্ধন অপেক্ষাকৃত দুর্বল এবং এগুলো চলাচল করতে পারে, এতটাই জায়গা আছে। বাষ্পীয়তে বন্ধন নেই বললেই চলে, কারণ এখানে অণুগুলো একদম দূরে দূরে সরে আছে, এরা একদম দৌড়াদৌড়ি করে, এরকমই বলা যায় ভিতরে। তো এভাবে সহজভাবে বুঝলে সহজ হবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে। ধন্যবাদ।